চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর 8 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল ভারতীয় নির্মাতা পায়েল কাবাডিয়ার সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট। 30 বছরের মধ্যে প্রথম ভারতীয় সিনেমা এটি, যা কান চলচ্চিত্র উৎসবে প্রধান প্রতিযোগিতা বিভাগে নিজেদের জায়গা করে নিয়েছিল। শুধু তাই নয়, ছবিটি কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার জিতে নেন। অল উই ইমাজিন অ্যাজ লাইট তৈরি হয়েছে ভারত, ফ্রান্স, নেদারল্যান্ড, লুবেনবার্গ ও ইতালির যৌথ প্রযোজনায়। এতে অভিনয় করেছেন কানি ক্রুসুতি, দিব্যপ্রভা, ছায়া কদম আরো অনেকে। তবে সিনেমায় একটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়েছে। সিনেমার চরিত্রের প্রয়োজনে একটি দৃশ্য নগ্ন হয়েছেন মালায়ালাম অভিনেত্রী দিব্যপ্রভা, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। দৃশ্যটা নিয়ে এবার মুখ খুললেন সেই অভিনেত্রী। তিনি বলেন, নগ্নতা কোনো বিষয় না, সিনেমার বিষয়ে গুরুত্বপূর্ণ। এই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, সিনেমার বার্তা অনেকে বুঝতে পারেনি, তারা কেবল ওই দৃশ্যটি নিয়ে কথা বলছেন। സോറി എന്നുള്ള വേർഡ് അല്ല, അത് മനസ്സിലാക്കി അപ്പുറത്തുനിന്ന് സംസാരിക്കുമ്പോൾ অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কোনো অস্বস্তি নেই জানিয়ে এই অভিনেত্রী আরো বলেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে আমি অস্বস্তি বোধ করি না, আমার কাছে কেবল গল্প প্রাধান্য পায়, অন্য কিছু নয়। പക്ഷെ അത് അറിഞ്ഞ് അപ്പൊ തന്നെ സോറി പറയുമ്പോൾ എനിക്ക് ഭയങ്കര സന്തോഷം തോന്നാറുണ്ട്। দিব্য আরো জানান, সিনেমার ওই দৃশ্যটি শুটিং এর সময় কেবল অল্প কয়েকজন কলাকুশলী উপস্থিত ছিল। দৃশ্যটি শুটিং এর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল বলে জানান তিনি। এই অভিনেত্রী মনে করেন, সিনেমাটির গল্প বলা, নির্মাণ এবং সব মিলিয়ে যে বার্তা দিতে চেয়েছিলেন পরিচালক, সেটা তরুণ প্রজন্মের দর্শককে ভালো লাগবে। അപ്പുറത്തെ സൈഡിൽ നിന്ന് ഒരു മിസ്റ്റേക്ക് ചെയ്തിട്ട് സ്വന്തമായിട്ട് അത് সিনেমার মুক্তির পর দৃশ্যটি নিয়ে অনেকেই সমালোচনা করছেন, অনেকে আবার দিব্যর পাশে দাঁড়িয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, অনেক দর্শক, বিশেষ করে পুরুষ দর্শকরা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন তাতে আমি আনন্দিত। সস্তা জনপ্রিয়তার জন্য নয়, গল্পের প্রয়োজনেই নগ্ন হয়েছি। പിന്നെ ഞാനത് കമ്മ്യൂണിക്കേറ്റ് ചെയ്യണം, അല്ലാതെ ഇങ്ങനെ ഇത് ശരിയല്ലല്ലോ എന്ന് പറയുമ്പോൾ അപ്പോഴും আমার ঝুলিতে অনেক পুরস্কার আছে, বেশ কয়েকটি প্রশংসিত সিনেমায় অভিনয় করেছি। 2017 সালে মুক্তি পাওয়া টেন্ট অফ সিনেমায় অভিনয় করে প্রথম আলোচনায় আসেন দিব্যপ্রভা। এরপর আইডিপুল সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছেন এই অভিনেত্রী। 2022 সালে এই সিনেমার জন্যই তিনি লোকানোর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী মনোনয়ন পেয়েছেন।